এই অমৃতের স্বাদ আরো উন্নত করার চেষ্টা। ভাগবতের যে স্বাদ, একে তো শাস্ত্র বলছে প্রেম বিগলিত অমৃত ফল, তাতে শ্রী ভাগবত উপমুখ নিঃসৃত হওয়ায় আরো সুস্বাদ হয়েছে। বলছে উত্তর করিতে আগমন এবং কোন প্রকারে বিভিন্ন হন নাই, ঊর্ধ্ব দিক থেকে নিপতিত হয়েছেন বলে এটা বিদীর্ণ অর্থাৎ বিকৃত অর্থাৎ ভেঙে রস পতিত হয়ে বিপর্যস্ত হন নাই। কেন না, যেহেতু এই শাখা প্রশাখার ও পরম্পরা হতে এসেছে। ইহা অমৃত রস সংযুক্ত জগতে শুভপক্ষী স্পৃষ্ট ফল অমৃতের ন্যায় সাধু। শুভপক্ষী মানে টিয়া পাখি। টিয়া পাখি যে ফলেতে মুখ দেয় সেই ফল স্বাদ আরো অপ্রাকৃত, আরো ইত্যাদি। কারণ এই টিয়া অর্থাৎ পাখি সাধারণ অপরিণত অবস্থার ফলেতে মুখ দেয় না, তারা অতীব চতুর এবং রসিক তথা ভাবুক। তারা জানে কোন ফলেতে পরিণত দশা প্রাপ্ত হয়েছে এবং পরিপক্বতা লাভ হয়েছে, তার সুমিষ্ট আস্বাদনের কথা তারা জানে। তাই এই টিয়া পাখি যে ফলকে মুখ দেয় মনে করতে হবে ওটাই পূর্ণরূপে পরিণত তথা পরিপক্ব আস্বাদন করতে, জাপ দিয়ে পাকানো নয়, বৃক্ষে থাকা কালে পূর্ণরূপে পরিণত। প্রাকৃতিক ভাবে প্রকৃতি তার সম্পূর্ণতা দান করেছে, কোন কৃত্রিমতা তথা এই বাস্তবিক বস্তু জগতের সংযোগ বা প্রচেষ্টা নাই। সম্পূর্ণ প্রকৃতির পরিণত পরিপূর্ণ দশা সেই ফল। তাই টিয়া পাখি মুখ দিলে ফলের স্বাদ আরো উৎকৃষ্ট হয়। এই স্থলে সুপর্থে সুকৃষি অর্থাৎ সুখদেব গোস্বামী পাদকে শুভ শব্দে বর্ণন করেছেন, কিন্তু তিনি যেন সেই তোতা স্বরূপে এসে এই বেদবৃক্ষের অপ্রাকৃত ফলকে স্পর্শ করায় তার মুখ হতে সেই বেদবৃক্ষের ফল বহিঃপ্রকাশিত হয়, তার স্বাদ আরো উন্নততর স্থানে উপনীত হয়েছে। বলছে রস বৈশ রসম হে বায়ম লব্ধামুক্তি ভবতি। শ্রুতি বলছে অমৃতরূ পরমানন্দই রস বলিয়া জানা যায়। রসটা কি? যাকে ভাগবত রস বলছেন, রস বিশ্বাস, শ্রুতি তাকে অপ্রাকৃত চিদানন্দ বলছে। আনন্দই বিগলিত রস। অতএব হে রসজ্ঞগণ, হে রস বিশেষ ভাবনা চতুর্গণ, অতি দুর্লভ দুর্লভ হইয়াছে আপনারা এই ভাগবত নামক ফল মুহুর্মুহ পান করুন। তাই জন্য ডাকছে। কাদের ডাকছেন? যারা রসজ্ঞ, রসেতে অভিজ্ঞ, যাদের রস পান করবার ব্যাকুলতা তথা ইচ্ছা আছে এবং রসের যথার্থ মর্ম অনুভব করবার সামর্থ্য আছে। তাই ভাবুন
কিন্তু কারা এই ফল পেতে পারবে না? যারা কর্মফল আকাঙ্ক্ষী, যারা এই বস্তু জগতে কর্ম করে সেখানে সুখ দুঃখ রূপ ফলকে আকাঙ্ক্ষা করে, এই বস্তু জগতে সুখ বা দুঃখ প্রাপ্তির নিমিত্ত কর্ম করে, তারা হচ্ছে কর্মফলাকাঙ্ক্ষী জীব। তারা এই ভাগবতের রসফল আস্বাদন করতে সামর্থ্য। ভাগবতের এই অপ্রাকৃত রসধারাকে আস্বাদন করতে হলে এই বাস্তবিক কর্মফলকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। সেই কথা বলছেন, যদি বলেন খোসাটি প্রভৃতি বাদ দিয়ে ফল হইতে রস পান করা হয়, ফলে কি রূপে পান করা যাবে? পান করার জন্য তো ডাকছেন শাস্ত্র, রস পান করবার জন্য বলছেন। পান করতে হলে তো ফলটাকে আগে খোসা ছাড়াতে হবে, হাতি ছাড়াতে হবে, নইলে তো আস্বাদনকে ব্যাঘাত হবে। ফল আস্বাদন করতে গিয়ে মুখে যদি একটা আঁটি দানা বাঁধে, তাহলে সেটাই রসধারাকে বাধা প্রদান করবে। তার যে সুন্দর আস্বাদন, তা সেটা এটাকে বাধা দান করবে। বলছেন না না, এখানে এই কর্ম জ্ঞান আদির বৈষম্যতা নাই, শুধুমাত্র ভক্তি প্রেম রূপ রস প্রবাহই, কোন খোসা আটি জ্ঞান কর্ম নাই, পূর্ণরূপে ভক্তি রসিক। তদুত্তরে ভগবান ফলটি রসস্বরূপ, এই জন্যে আটি খোসা প্রভৃতি অংশ না থাকায় সমস্ত ফলটাই পান করি। এখানে বাদ দেওয়ার মতো কেউ কোন স্থান নাই। ভাগবতের 1 নম্বর শ্লোক থেকে অন্তিম শ্লোক পর্যন্ত সম্পূর্ণটাই আস্বাদনীয়, কোন অংশই অতিরিক্ত বলা নাই, কোন অংশই বাদ দিয়ে চলে যাবার মতো নাই। স্থলে ফল এই কথায় পানকার্যের সম্ভাবনা এবং তাতে অংশের সঙ্গে প্রসঙ্গ থাকিতে পারে, তাহা নিষেধ করিবার জন্য রস শব্দ। তাই জন্য ভাগবত রস শব্দকে উল্লেখ করে দিয়েছে। ফল শব্দকে উল্লেখ করলে তাতে খোসা এবং আটিটা আমাদের ভাবনাতেই আসে। তাই জন্য রসকে উল্লেখ করে দিয়েছেন, রস নির্মিত ফল, এখানে খোসা এবং আটি নাই। মুক্তির পরেও ভাগবতামৃত পান পরিত্যাজ্য নহি, স্বর্গাদি সুখের ন্যায় মুক্ত পুরুষগণ ইহাকে উপেক্ষা করেন না, পরন্তু অনন্তকাল ব্যাপিয়া সেই সেবাই করিয়া থাকেন। এই জন্যে বিষয়গ্রন্থি শূন্য আত্মরা মুনিগণ ভগবানের অমৈতুকী ভক্তি করেন। যারা আত্মরাম, আত্মরাম মানে বুঝেন, আত্মায় রমণ করে। রাম শব্দটি রমণ, রমণ মানে বিলাস, আস্বাদন। আমরা যেমন নির্ভরশীল, আনন্দ করতে গেলে তো আর একা একা হবে না, দ্বিতীয় একটা সত্তা চাই, তাই না? ভাই বোন, বন্ধু, সখা, পরিজন, পিতামাতা, বান্ধব। কিন্তু এই মুনিগণ নিজেরা নিজেদের আত্মাতেই রমণ করে, বাইরে কারোর প্রতি কিছুর অপেক্ষা নাই, বাইরে কোন বস্তু বা ব্যক্তির প্রতি অপেক্ষা। তাদের ভেতরে আনন্দ, ভেতরেই আস্বাদন। বাইরের কোন বস্তু বা ব্যক্তি তাদেরকে আনন্দ দান করতে পারে না। আমাদের যে আনন্দ,
এটা তো বাইরের বস্তু থেকেই আসে বা বাইরের ব্যক্তি থেকে আসে, কিন্তু এই মুনিগণের যে আনন্দ তা তাদের অন্তরস্থিত আত্মাতেই জাগ্রত হয়, আত্মাতেই লয়। তাই বলছেন আত্মরাম। বাইরের কোন ব্যক্তি বস্তু যাদের আনন্দ দিতে পারে না, আত্মার আনন্দই তারা সর্বদা অনুভবকারী, আত্মানন্দী, বিবিক্তানন্দী। তাই তারা এই বস্তু জগতের সর্ব বিষয়কে পরিত্যাগ করে মুক্ত অবস্থা লাভ করে। এখানে সমস্ত বস্তু ব্যক্তির সম্পর্ক বিনাশ হয়ে উদাসীন মুক্ত দশা প্রাপ্ত হয়। সেই প্রকার বলছে এই বিবিক্তানন্দী তথা আত্মানন্দী আত্মরাম মুনিগণ পর্যন্ত ভগবানের সেবাকে কখনো উপেক্ষা করতে পারে না। তারা জগতের সমস্ত কর্মকে বন্ধনের কারণ বলে পরিত্যাগ করে। কর্মই ফলপ্রদাতা, কর্মই জীবের ঈশ্বর, কর্মই জীবকে সুখ এবং দুঃখরূপ ফল প্রদান করে এবং তার দ্বারা চক্রাকারে আবর্তিত করাতে থাকে। জন্ম এবং মৃত্যুর চক্রে কর্ম এবং কর্মফল আকর্ষণ করে ভোগ করাতে থাকে। কর্ম করলে কর্মফল, কর্মফল ভোগ করলে নূতন কর্মফল। এই কর্মচক্র থেকে জীব মুক্ত হতে পারে না। তাই বলছে একমাত্র কর্মার্পণ, ভগবানের সেবা ব্যতীত, ভগবানের কর্ম ব্যতীত অন্য কর্মই বন্ধনের কারণ। কর্মবন্ধন হতে নিষ্কৃতি হবার একমাত্র উপায় হচ্ছে ভগবানকে কর্ম সমর্পণ। তাই বৈষ্ণবতন্ত্র যাবতীয় তর্পণ ক্রিয়া আদি কর্মের পরেও সমর্পণ মন্ত্র রচনা করেছে। প্রিয়তাম পুনর্কক্ষম সর্বপাপহরি তস্মিন তুষ্টি জগৎতুষ্ট প্রীতে প্রীতম জগৎ। হরির প্রসন্নতাই জগতের প্রসন্নতা। তার সুখী সবকিছু সুখী। তাই আত্মরামগণ আত্মাস্থিত পরমাত্মার সেবায় নিয়োজিত হয়ে জগতে সর্বত্র সুখে বিচরণ করেন। তাদের এই আনন্দ কখনো কমে না, কখনো বিনাশ হয়। সেই কথা বলছেন এই মুক্ত আত্মরাম পুরুষগণ পর্যন্ত ভগবানের সেবাকে কখনো বন্ধনের কারণ বলে ত্যাগ করেন না। ভগবানের সেবাকে তারা লাভ করে চিদানন্দময় ভূমিকায় আস্বাদন করে। কর্ম জ্ঞান ভক্তি এই ত্রিকাণ্ড অপেক্ষা শ্রেষ্ঠতা বিষয়ে তদীয় অবয়ব সারত্ব নির্দেশ দ্বারা দোষ পরিহার পূর্বক অপর কারণ প্রয়োগারম্ভে পূর্বাপেক্ষ বৈশিষ্ট্য প্রদান করিতেছেন। কর্ম জ্ঞান এবং ভক্তি এই তিনটি কাণ্ড, ত্রিকাণ্ডের মধ্যে কোনটা শ্রেষ্ঠ তার নির্দেশ দিতে গিয়ে অপর কাণ্ডের দোষ দর্শন করাচ্ছেন, পূর্বাপেক্ষ বৈশিষ্ট্য প্রদর্শন করাইতেছেন। হে পরম মঙ্গল নিধান ভাগবত প্রীতিরসক্ত ভক্তবৃন্দ, সকল ফলের আধার বহু শাখা উপশাখা সহ বৈকুণ্ঠে অধীর বেদরূপ বৃক্ষের রসরূপ ভাগবত নামক একটি ফল বৈকুণ্ঠ হইতে ক্রমে ক্রমে জগতে অবতীর্ণ হইয়াছেন, তাহা পৃথিবীতে অবস্থান করিয়া আপনাদের আস্বাদের অন্তর্গত করুন। দেখে বলছেন ভাগবত রসত্ব,
তারা ভাগবত রসকে অভিজ্ঞ, ভাগবত রস পালকে অভিলাষী। বলছেন যে সেই বৈকুণ্ঠ পথে শাখা প্রশাখায় সেই ফল গড়াতে 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 আজ এই মর্তভূমি ভূলোকে এসে উপনীত হয়েছে। সৌভাগ্যশালী ভূলোক নিবাসীগণ, দেবলোক, পিতৃলোক, জন্ম, মহ, তপ আদি সত্যলোক ব্রহ্মা পর্যন্ত যেই ফলের আস্বাদন করতে সমর্থ হচ্ছেন না, লাভ করতে পারছেন না, সেই ফল অদ্যাপি সুখদেব গোস্বামী বাবের মুখ হতে অত্যাধি উৎকৃষ্ট শিষ্যার্থতা প্রাপ্ত হয়ে বর্তমানে ভূলোকে বিদ্যমান হয়েছে। শ্রী ভাগবত নামক যে শাস্ত্র আছে তাহা স্বয়ং রসযুক্ত হইলেও রসের একলত্ব বলিতে ইচ্ছা করায় রস শব্দ দ্বারা নির্দিষ্ট হইয়াছে। একলত্ব অর্থাৎ এই যে রসকে আপনারা আস্বাদন করতে চলেছেন একটি মাত্র রস, কিন্তু নিত্য নব্য পরিবর্তনশীল। ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে সেই রস পরিবর্তন হচ্ছে, যাকে এখানের ভাষায় বলে আপডেট। বুঝছেন, সবকিছু পরিবর্তন হচ্ছে। ভাগবত রস মাধুর্য আজকে তৈরি না, সেই বৈদিক যুগ হতে বেদরূপ বৃক্ষে যা সম্প্রসারিত হয়েছে, সেই ফল ধীরে 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 পরিবর্তন হচ্ছে। কেমন না, সাধকের রুচির অনুগত হয়ে ক্ষণে 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 পরিবর্তন। ভাগবত শব্দ দ্বারা সেই রসের সহিত অন্য সম্বন্ধ নিষেধ করা হইয়াছে। এই ভাগবত রস শব্দকে রসের পূর্বে যে ভাগবত শব্দ সংযুক্ত করা হয়েছে, তাতে রসের গুণমহিমা স্বরূপ প্রকাশ সম্পর্কে বলছেন। এই রস অনাদি, যেহেতু ভাগবত স্বরূপে সত্য, এই রস নিঃশেষ, কখনো শেষ হবে না। এই রস দিলে কমে যাবে না, কাউকে রস দান করলে তার রস কমে যাবে না। সেই কথা বলছেন ভাগবত তদীয় বলিয়া রসীয় ভাগবত সম্বন্ধীয় জানা যায়। তদীয় মানে তার, রসের ভাগবত, তাই ভাগবত রস। সেই রস ভাগবত প্রীতিময়, এই রসময় বলিয়া ভগবানের রস শব্দ প্রয়োগ করা হয়। শ্রুতিতে কথিত হইয়াছে রস বৈ সহ, তিনি শ্রুতিতে রস বৈ সহ বলে প্রশংসিত হইয়াছে। তিনি রসিক ডাগর, তিনি রসিকুল চূড়ামণি, রসিক ভূষণ, তিনি রসের আধার, আপর আপর কীট, রসের ধারক বাবক, রসের আস্বাদক, রসময় তনু, রসিক রসধারক। তাই বলছেন রসিকগণ এই পদে প্রাচীন নবীন সংস্কারগুলির তত্ত্ববিজ্ঞান প্রদর্শিত হইয়াছে। গলিত এই শব্দে রসের সুপক্ষতা প্রযুক্ত অধিক সুস্বাদু বর্ণন করিয়া আবার শাস্ত্র পক্ষে সুনিষ্পন্ন অর্থ স্বরূপ করিয়া তাহার অধিক সুস্বাদু প্রদর্শিত হইল। রস বিগলিত, এই গলিত শব্দ প্রয়োগ করলেন শাস্ত্র। কেন না, রস কখন বলে, ফল থেকে রসটা গলে তো সেটা পরিণত, পরিপক্ক, একদম পূর্ণরূপে পরিণত পরিপক্ক হলে সামান্য একটু চাপ লাগলেই রস বিগলিত হয়ে যায়। তার পরিণত পরিপক্ক শ্রেষ্ঠত্ব বোঝাতেই গলিত শব্দের প্রয়োগ। রস এই শব্দে ফল পক্ষে খোসাটি প্রভৃতির হেয়তা
হইয়াছে। ভাগবত শব্দে বেদের বিভিন্ন ফল থাকিলেও উহাই যে একমাত্র পরম ফল তাহা বলিয়া উহার পরম পুরুষার্থ প্রদর্শন করিতেছে। ভাগবত রসমলয়। ভাগবত রস কেন বলছে না? বেদে তো অনেক প্রকার ফল আছে। একটা গাছে তো আর একটা ফল হয় না, একটা গাছে অনেক ফল হয়। কিন্তু এই ভাগবত ফল হচ্ছে গাছের সুপক্ষ, পরিণত, সুমিষ্ট, সুস্বাদু। এই ফলের মতো আর অন্য কোনো ফল নাই। এই ফলের শ্রেষ্ঠতা বোঝাতে গিয়ে ভাগবত রসমলয়। এই রূপে সেই রসাত্মক ফলটির স্বরূপতই বৈশিষ্ট্য বর্তমান থাকিলেও উহার পরম রসতা বুঝাইবার জন্য অপর এক বিশেষ অর্থ। এই স্থলে ফলপক্ষে বলিবার অভিপ্রায় এই যে কল্পতরুতে বাস করে বলিয়া অলৌকিকত্ব স্বরূপে শুক্ল অমৃত মুখ যিনি কল্পতরুকে বাস করিয়াছে, কল্পতরুর আশ্রয়তে আশ্রিত সেই শুভ পাখি এই ফলের আস্বাদন করবার অধিকারী। যেমন তাহার মুখস্পৃষ্ট ফল তাহা বিশেষ রূপে সুস্বাদু, তদ্রূপ পরম ভাগবতগণের মুখ বিগলিত ভাগবত গুণানুবর্ণন অধিক সুস্বাদু। ভাগবত ভক্তগণের মুখ থেকে যখন ভগবানের কথা কীর্তন হয় তার আস্বাদন আরো অধিক শ্রেষ্ঠ, কারণ তারা রসিক এবং তারা স্বয়ং অনুভব করে, স্বয়ং প্রত্যক্ষ করে, তবে তার রসের দ্বারা সঞ্চারণ হয়। সুতরাং তাদৃশ পরম ভাগবতগণের শিরোমণি শ্রী শুকদেবের মুখ বিগলিত ভাগবত গুণ কীর্তনের তো কোনো কথাই নাই। আর যদি সেই রসজ্ঞগণের পরম উৎকৃষ্ট চূড়ামণি ছিল শুকদেব গোস্বামী তাদের মধ্যে নিষ্কৃত হয়, তবে তো তার আর কোনো প্রশংসা করবার জায়গা নাই। অতএব পরমাস্বাদনের চূড়ান্ত লাভ হইলেও সত্য এই পরত তৃপ্তি যদিও না হয়, এই জন্য মোক্ষানন্দেরও পর পান করিতে থাকুন। ভাই বলছেন, হে মুনিগণ, মুক্ত পুরুষগণ আপনারা পুনঃ পুনঃ পান করুন। মুক্ত পুরুষগণকে পান করতে কেন বলছেন? যে আপনাদের মোক্ষানন্দ গতেও এই ফলের আস্বাদন অধিক শ্রেষ্ঠ। আপনারা সংসার থেকে মুক্তির জন্য যেসব কর্ম পরিত্যাগ করেছে, ফলাকাঙ্ক্ষা পরিত্যাগ করেছে, সেই ফলাকাঙ্ক্ষা পরিত্যাগ রূপ ব্রহ্মপদ প্রাপ্তি হতেও এই ভাগবত রসের আস্বাদন অধিক শ্রেষ্ঠ। ব্রহ্মানন্দ হতেও এই চিদানন্দ ভাগবত রসমলয়, ভাগবত রসাস্বাদন অধিক শ্রেষ্ঠ। এই কথার দ্বারা অন্যাবিধ আস্বাদন বস্তুর ন্যায় ইহার অন্য সময় আস্বাদন বলা বাহুল্য সত্ত্বেও রসের কোন প্রকার হ্রাস হইবে না, ইহা প্রদর্শিত হইল। যে কোনো সময়, যে কোনো ক্ষণে এর জন্য যে নির্ধারিত কোন স্থান খান আছে তা নয়, কেবলই মাত্র শুদ্ধ ভাগবত ভক্তের সঙ্গে এই রসের আস্বাদন। অথবা সেই রস ভাগবত প্রীতিময় হইলেও তা ভাগবত প্রীতির উপযুক্ত ভাগবত প্রীতির পরিণত ভেদে দুই প্রকার। তৎপর সামান্যভাবে রসত্ব বর্ণন করিয়া বিশেষ রূপে বলিতেছেন, স্থলে অমৃত দ্রব্য পদে হরিলীলা রস দ্বারাই কথিত হইয়াছে। এই যে রসের কথা বর্ণন করছে, কি রস না হরি লীলামৃত। হরির যে লীলা, তিনি যে পূর্ণ হয়েও তিনি স্বয়ং অনন্ত ব্রহ্মাণ্ডে আশ্রয়, তার যে বিশাল বিভূতি, সেই অনন্ত মহাকাশ গগন স্পর্শী তার বিরাট স্বরূপ ভাগবত বর্ণন করছে।
কিন্তু সেই বিরাট স্বরূপ ছেড়ে কি করে তিনি একটা ছোট্ট শিশু রূপ ধারণ করলেন, যার অঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডের স্থান, কি করে তিনি সেই একটা ছোট্ট নরবালক রূপে আবির্ভূত হলেন, যাকে কেউ কখনো বিনাশ করতে পারে না, অবিনাশী, অজ, জন্মরহিত। আহা কি বিস্ময়কর কথা! অজন্ম বস্তু আজ জন্মগ্রহণ করতে চলেছে, তার জন্মলীলা শ্রবণ করতে বসেছি আমরা। কার জন্মলীলা? সাধারণ নরশিশু, নরবালকের নয়, যার জন্মই নাই, জন্মরহিত অজবস্তু, তার জন্ম, কর্ম, রূপ, লীলার কথা আমরা শুনতে বসেছি। 10 দিক যাকে রূপ দান না করতে পারে, সর্বপ্রকাশমানতা যার রূপ, যাকে নেত্র দিয়ে সীমাবদ্ধ করা যায় না, দিক সকলে যাকে বন্ধন করতে পারে না, তার মহিমা কথা শ্রবণ করতে বসেছি, তার রূপ দর্শন করতে বসেছি। তবে সে কি আর আমাদের এই জড়েন্দ্রিয়ের দ্বারা সম্ভব? সে কি আমাদের জড়নেত্রে সম্ভব? সে কি আমাদের জড়মুখী সম্ভব? তাই তো বলছেন অধ্যক্ষজ ভাগবত ভক্তের মুখ হতে, সুখদেব গোস্বামী তাদের মুখ হতে বিগলিত হয়ে পড়েছেন রসধারা। তিনি যে ফলকে আস্বাদন করে ফল আস্বাদনের পথ তৈরি করেছেন, ছিদ্র করেছেন। সুখ পাখি যদি ঠক্কর দেয়, ফলে একটা ছিদ্র হবে, তো ওই ছিদ্র পথে অনন্ত ধারা অনন্তকাল প্রবাহিত হয়ে চলেছে। তাই আহ্বান করছেন রসবিজ্ঞ, যাদের রসিতে অভিজ্ঞতা আছে, যারা রস চায় তাদেরকে আহ্বান করছেন, যারা আনন্দ পেতে চায়, এই অনিত্য আনন্দকে পরিত্যাগ করে নিত্যানন্দে সমর্পিত হওয়ার জন্য ভগবত আহ্বান করছে। এই অনিত্য আনন্দে ডুবে না থেকে নিত্যানন্দকে ভজন করবার জন্য ভগবত আহ্বান করছে। তাই বলছেন অমৃত দ্রব্য শ্রী হরিলীলা রস দ্বারাই পতিত হইয়াছে। যদিও প্রীতিময় রস শ্রীয় অবস্থিত, তথাপি এই স্থলে ইহাই বিবিচ্ছ। অপ্রাকৃত রসানুভাবকারীগণ পিবত এই পদপৃষ্ঠ পদপদিষ্ট স্বয়ং তদনুভাবকারী ও লীলা পরিকর ভেদে বিবিধ আস্বাদক দুই প্রকার। যেমন নপ্রাকৃত রসানুভবকারীগণ দুই প্রকার। বিবত শব্দের দুই প্রকারের আস্বাদককে বলছেন। তন্মধ্যে লীলা পরিকরগণ অন্তরঙ্গ বলিয়া রসসার অনুভব করেন, যারা ভগবানের নিত্য পার্শ্বদ, সিদ্ধ স্বরূপ প্রাপ্ত, স্বরূপ সিদ্ধ, স্বরূপে স্থিত পৌঁছে গেছে, সেখানে উপনীত নিত্য নিত্য বিহার করছে। তারা অন্তরঙ্গতার কারণে রসের সার, রসের মধ্যেও ঘন অংশ আছে, তরল অংশ আছে। নিরেট একটা ঘন অংশ আছে, যেখানে রসটা ভেতরেতে একদম ঘন হয়ে গেছে, জমে এসেছে, আর খানিকটা তরল অবস্থা আছে। এই রসঘন অবস্থাটাকে আস্বাদন করছে কারা? যারা তৎপরিকর। অপর অনুভবকারীগণ বৈরঙ্গ বলিয়া যৎকিঞ্চিৎ রস অনুভব করেন। যারা বৈরাঙ্গ সাধন পর্যায়ের সাধক, তারা এই রসের অন্তরঙ্গ দশার আস্বাদন জানেন নাই, তারা বৈরঙ্গার আস্বাদনকে অনুভব করেন। বৈরঙ্গার আস্বাদনে তারা অচেতন, বৈরঙ্গার আস্বাদনে তারা চেতন নাই, জ্ঞান নাই, বাহ্য স্ফূর্তি নাই। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো চিৎকার করে, কখনো কাঁপে।
শ্বেত কম্প কুলবস্ত্র বৈবর্ণ বেপথুয়াদি লক্ষণ প্রকাশিত হয় শুধুমাত্র বহিরাবরণের কিঞ্চিৎ স্পর্শে। আর যদি অন্তরঙ্গীর আস্বাদনের ব্যাকুলতা তীব্রতা জাগে, তবে বলছেন এইরূপ হইলে নিজ অনুভবময় রসের সহিত ঐক্য হেতু ভগবৎ অনুভব রসময় রসসার স্মরণ করিয়া পান করিতে থাকুন। যদি আপনি ওই প্রগাঢ় রসকে আস্বাদন করতে চান, তাহলে তার স্মরণের সহিত পান করতে থাকুন। সেই কথাকে মনে মনে চিন্তা করুন, শ্রবণ করুন, চিন্তা করুন। যেটা শ্রবণ করছে ওইটাকে পুনঃ পুনঃ চিন্তা করুন, বারবার করে স্মরণ করুন। যেহেতু তদৃশ্য বলিয়া সুমুখ বিগলিত রস প্রবাহরূপে বইয়া আসিতেছে, তাহা হইলে ভগবৎ প্রীতির পরম রসের প্রাপ্তি হইতেছে। এই অভিপ্রায় বলিয়া শ্রীহর্ষাবিপাদ ভাবুক শব্দে রসবিশেষ ভাবনা চতুষ ব্যাখ্যা করিয়াছে। তাই জন্য ভাবুক রসিক সাথে ভাবুক শব্দ যুক্ত করেছে, ভাবনার কথা বলছে। যদি আপনারা এই বহিরাঙ্গের রস পান করেছেন, তবে অন্তরঙ্গের রসের পরাকাষ্ঠা কত গভীর হতে পারে ভাবনা করে ভাবতে বলছে। যদি আপনারা দুগ্ধ খেয়েছেন, তবে দুগ্ধ ক্ষীর হয়ে যে আস্বাদন হয় তাকে মনে মনে ভেবে দেখুন, তার গাঢ়ত্ব, তার আস্বাদন কত গভীরের হতে পারে। তাই বলছেন ভাবুক পান করুন, কিন্তু ভাবনা করে করুন যে আমরা যে বস্তুকে আস্বাদন করছি এর গাঢ়ত্ব, গভীরতা কতখানি পরাকাষ্ঠা হতে পারে। স্থলে বৈকুণ্ঠ স্থিত কল্পতরু ফলে রসমাত্র রূপ পতিত হইতেছে যথা ঐশিষ্য পঞ্চরাত্রে বর্ণিত আছে। যারা জড় বিষয়ে আসক্ত, যারা জড় সম্পদে লালসাগ্রস্ত, জাগতিক প্রাপঞ্চিক বস্তুতে রস আস্বাদন করতে চায়, তারাও যদি এই ভগবানের অপ্রাকৃত বহিরঙ্গালীলার কথাও শ্রবণ করে, তার বাহ্যিক আভূষণ বা তার লীলার কথা গল্প মাত্র বুদ্ধিতে চিন্ময় অপ্রাকৃত রসের আশ্রয় স্বরূপে জ্ঞান করে না, গল্প কথা হচ্ছে। এরম বুদ্ধিতেও যদি কেউ কৃষ্ণের লীলা শ্রবণ করে, কৃষ্ণ লীলার কি অপ্রাকৃত মাধুর্য শক্তি, সেই সব বিষয় লোকের চিত্তকে পরিচর্য খিচে নিয়ে আসে, আকর্ষণ করে। আর যদি কেউ অন্তরঙ্গ ভাবে ভাব শ্রদ্ধাযুক্ত চিত্তে সেই রসকেই পূর্ণরূপে আস্বাদন করবার মানসিক ইচ্ছা সেই বহিরঙ্গা রস পুনঃ পুনঃ পান করে, তবে নিশ্চিত রূপে তার সেই রসের ভাবনা হৃদয়কে স্বতঃস্ফূর্ত প্লাবিত। তাই বলছেন রসিক ভাবুক। এই রূপে সেই সর্বশাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবতে ঈশ্বর বশীকরিতা রূপ প্রভাবময় ঐশ্বর্য কথা বলিয়া একখানে উহার মাধুর্যের কথা বলিতেছে। অহো, কি মহিমা ভাগবতে, যে ঈশ্বর স্বয়ং স্বতন্ত্র তাকে পর্যন্ত বশীভূত করে তোলে। শুধু কি বাইরের জগতের এই মূর্খ লোকেদের আকর্ষণ করে ভাগবত? কৃষ্ণের লীলা কথা কি শুধু এই যারা ছোট ছোট বাচ্চা শিশু কিছু জানে না, বোঝে না, ঠাকুমা ঠাকুরদার মুখে গল্প কথার মতো শুনে কৃষ্ণ লীলা আকর্ষিত হয় কিনা? আর যারা বোঝে, বুদ্ধি আছে, তারা যদি অবিশ্বাস করেও কখনো ভগবানের কথা শুনে, তাই তাদের চিত্তে চমৎকারিত আনন্দিত হয়, তারা হাসে, আনন্দ পায়, সুখ পায়। কৃষ্ণের বাল্য, চাপলতা, চঞ্চলতা ইত্যাদি তাদেরকে নাড়া দিয়ে দেয়। তবে যারা সত্য ভাগবত ভক্ত, তাদের হৃদয়কে ভাগবত রসপ্রবাহের দ্বারা কি প্রকার স্পন্দন তৈরি করে দেয় সেই কথা বলছেন। যে
শুধু কি ভক্ত, না না, ব্রহ্মাদি দেবগণকে পর্যন্ত ভাগবত উন্মত্ত করে দেয়। দেবগণ পর্যন্ত যে অমৃত লাভের লালসায় সেই অসুরগণের সহিত যুদ্ধে লিপ্ত হয়েছিল, যা অসুরগণের সহিত তাদের চিরশত্রুতা স্থাপিত করেছে, বস্তুত সেই অমৃতই মোহিনী রূপ ধারণ করে ভগবান যে অমৃত দেবতাদের বাঞ্ছিত তাদেরকে দান করেছিলেন, আজ সেই অমৃতকেও নিন্দনীয় বলে পরিত্যাগ করতে চলেছেন দেবগণ। এমন ব্যাকুলিত হয়েছেন, ভাগবতে আসক্ত হয়েছেন যে তাদের কাছে উৎকৃষ্ট শ্রেষ্ঠ বস্তু যে অমৃত, এগুলোকে সম্পদ মানে অমৃত। দেবতাগণের এত মহিমা কিসের? তারা অমৃত ধারক, তারা অমরাবতী রাজ্যের অধিকারী। তারা সেই অমরাবতীকে পরিত্যাগ করে ভূলোকে সেই গঙ্গার তটে এসেছে সুখদেব গোস্বামীর কাছে। আবার হাতে করে সেই অমৃত লোকের সম্পদ, সেই অমৃত কলস নিয়ে এসেছে। ব্রহ্মা বুঝলেন যে কি ভয়ঙ্কর বিষয়, কি এমন এই বস্তু সুখদেবের কাছে রয়েছে যে দেবগণ তাদের সর্বশক্ত সম্পত্তি সবকিছু বিকাতে বসেছে এই সুখদেবের চরণে। তাই ওজন করতে গেলেন দাড়ি পাল্লা নিয়ে, ওই অমৃতের কলস দিলেন একদিকে বসিয়ে, আর একদিকে দিলেন ভাগবত। ভাগবত তার মহিমায় উজ্জ্বলিত হয়ে গেল। কেন না শুধু দেবলোক নিবাসী দেবদেবীগণ নয়, আরো উত্তরলোক নিবাসী যেসব মুক্ত পুরুষ, তাদেরকে পর্যন্ত ভাগবত আকর্ষণ করছে। কোন ব্রহ্মানন্দী সাধক যদি ভগবানের লীলা এক পায়ে শুনে, তার চিত্তকে একদম নিগড়িয়ে নিয়ে আসছে ভাগবত। ব্রহ্মানন্দীগণকে ভাগবত আকর্ষণ করেছে। যারা উদ্ধরেতা বালকিল্লা ঋষিগণ, অথবা আরো তপলোক নিবাসী ঋষিগণ, মহলোক নিবাসী ঋষিগণ, তাদেরকে আকর্ষণ করেছে। শুধু কি সত্যলোক নিবাসী ব্রহ্মায় বিস্মৃত হলেন? না না, কৈলাস নিবাসী মহাদেব, যিনি দেবতাদের আদি ঈশ্বর মহেশ্বর, তিনি পর্যন্ত ভাগবত রসে নিমগ্ন হয়ে গিয়ে তার সমস্ত বিস্মৃতি হয়ে গেলেন। বাহ্যিক দশা চিরতরে বিনাশপ্রাপ্ত হয়ে অন্তর্মনা হয়ে একদম সাধনীতে লিপ্ত হয়ে গেলেন। শুধু কি তাই? বলছেন না না, ভাগবত শুধু কৈলাস পর্যন্ত আকর্ষণ করেছে তা না, বৈকুণ্ঠ হতে স্বয়ং হরিকে আকৃষ্ট করে সেই আনন্দঘাটিতে স্থাপিত করেছে। চতুর্দিকে শঙ্খ নাগারা দাদামা বাদ্যযন্ত্র বাদিত হলো, পুষ্পবর্ষণ হলো। কেন না ভাগবতের মহিমা কীর্তন শ্রবণ করতে সাক্ষাৎ হরি পর্যন্ত সবার সাথে সেখানে উপনীত হয়ে গেছে। তাহলে ভাগবতের কতখানি শক্তি স্বয়ং ঈশ্বর স্বতন্ত্র হরি পর্যন্ত আকর্ষণ করে গেছে। আজকে এই কথা